আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল কারীমের 23টি রোজা যে আল্লাহ আমাদেরকে অতিবাহিত করার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করে আজকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য এবং সাদাকাতুল ফিতর এই বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজরিন, মাহে রমাদানুল কারীম পবিত্র প্রত্যেক বছর একবার আসে, একবার যায়, কিন্তু জানি না আমরা আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন তাদের মধ্যে আমাদের নামগুলো আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি অপমানিত, লাঞ্ছিত হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারেনি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বান্দা হওয়ার তৌফিক দান করুন যে বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রমাদানুল কারীমে ক্ষমা করবেন, বলি আমিন। সম্মানিত হাজির, এই রোজা পালন করতে গিয়ে আমরা বেশ কিছু ভুল করে থাকি। যেমন রোজা রাখলাম, আবার কখনো কখনো মিথ্যার আশ্রয় নিলাম। রোজা রাখলাম, কখনো কখনো গীবত করলাম। রোজা রাখলাম, কখনো কখনো বিভিন্ন পাপাচারে লিপ্ত হলাম। এরকম হয় মানবিক দুর্বলতার কারণে। সেজন্য এই রোজাকে পরিশুদ্ধ করার জন্য একটা বিধান দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। সেটার নাম কি? সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর দেওয়ার মূল উদ্দেশ্য দুইটা। কয়টা? দুইটা, একটু মনে রাখবেন। সাদাকাতুল ফিতর আমরা কেন আদায় করি? দুইটা উদ্দেশ্যে সাদাকাতুল ফিতর আমরা আদায় করি। একটা উদ্দেশ্য হচ্ছে রোজার পরিশুদ্ধি। রোজার পরিশুদ্ধি, এই যে রোজাগুলো রাখলাম, রোজা রাখতে গিয়ে বিভিন্ন পাপাচারে যে লিপ্ত হলাম, বিভিন্ন গুনাহ করলাম, এখান থেকে রোজাকে পরিশুদ্ধ করার জন্য সাদাকাতুল ফিতর এক নাম্বার। দুই নাম্বার, দরিদ্রদের সহায়তা, গরিব, মিসকিন, ফকির, তাদেরকেও যেন ঈদের দিন আমাদের মতো তারা যেন থাকতে পারে, ঈদের দিন যেন তারা যেন খুশিতে থাকতে পারে, সেজন্য তাদেরকে সাদাকাতুল ফিতর। তাহলে এই দুইটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, সুনান আবু দাউদের 1609 নম্বর হাদিস, عن ابن عباس قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। সাইয়্যিদুনা ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা, সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাথি ওয়া তু'মাতান লিল মাসাকিন। অশ্লীল কথা, মিনাল লাগwi ওয়ার রাফাথ, অশ্লীল কথা এবং বেহুদা কাজ থেকে রমাদানের পবিত্র এই সাওমকে পবিত্র করতে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা জন্যই যাকাতুল ফিতর ফরজ করেছেন। ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের জন্য যাকাতুল ফিতর আদায় ফরজ করেছেন। তাহলে এখানে এই হাদিসে দুইটা বিষয় বলা হয়েছে। একটা হচ্ছে যে মিনাল লাগwi ওয়ার রাফাথ, অশ্লীল কথা, বেহুদা কথা, অশ্লীল কথা, বেহুদা কথা, এখান থেকে বাঁচার জন্য সাদাকাতুল ফিতর। আর একটা ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের জন্য। তাহলে দুইটা, এই দুইটাই হচ্ছে যে যাকাতুল ফিতরের মূল উদ্দেশ্য। সাদাকাতুল ফিতর বলা যায়, যাকাতুল ফিতর বলা যায়। মান আদাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা
ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। আর যে ব্যক্তি এই সাদাকাতুল ফিতরটা ঈদের সালাতের পূর্বে আদায় করবে, তার এই সাদাকাটা কবুলযোগ্য সাদাকা তথা যাকাতুল ফিতর হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। সুবহানাল্লাহ। কখন? ক্বাবলাস সালাত। ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে, তার এটা সাধারণ একটা সাদাকার নিয়ে সাদাকা হবে। কবুলযোগ্য সাদাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের আগে দেয়া। এখন আজকে আমাদের 23টি রমাদান চলে যাচ্ছে, সেই হিসেবে 29 যদি এবছর মাস হয়, 29টা যদি রমাদান হয়, তাইলে আগামী জুমাবার ঈদের নামাজ হবে। আর যদি 30টা রমাদান হবে আগামী শনিবার ঈদের নামাজ হবে। সেজন্য এগুলা এখন বলা উচিত আমাদের, কারণ ঈদের নামাজের আগে আপনাকে এটা দিয়ে দিতে হবে। কোনো কারণে দিতে পারেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু নিয়ম নামাজের আগে আপনাকে আদায় করতে হবে যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতরটা, সাদাকাতুল ফিতরটা কোন কোন ব্যক্তির উপর ওয়াজিব, সে ব্যাপারে ফিকহে হানাফির বিখ্যাত কিতাব হেদায়া প্রথম খণ্ডের 113 নম্বর পৃষ্ঠায় যেটা আসছে, সাদাকাতুল ফিতরি ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিম ইযা কানা মালিকান লিমিকদারিন নিসাবি ফাদিলান আন মাসকানিহি ওয়া থিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারসিহি ওয়া সিলাহিহি ওয়া আবিদিহি। সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় স্বাধীন মুসলিম ব্যক্তির উপর, আলাল হুররিল মুসলিম, স্বাধীন মুসলিম ব্যক্তির উপর, ইযা কানা মালিকান লিমিকদারিন নিসাব, যখন সেই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, আর তা নিজস্ব বাসস্থান, পোশাক, আসবাবপত্র তথা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যদি হয়, তাহলে তার উপর যাকাতুল ফিতরটা ওয়াজিব। ফিকহের কিতাবে যেগুলো ওয়াজিব সেগুলো শরীয়তে ফরজ। ওয়াজিব আর ফরজের এখানে কাছাকাছি। ওয়াজিব মানে এখানে আবশ্যক। ওয়াজিব শব্দের অর্থ কি এখানে? তাইলে ফিকহের কিতাবে ওয়াজিব শব্দটা ফরজ। তাইলে এই হাদিস এখানে ফিকহের কিতাবে কি বলছেন? যে আপনার নিজস্ব বাসস্থান, পোশাক, আসবাবপত্র ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত যা হয় সেগুলো যদি নেশাব পরিমাণ সম্পদ হয়, সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হলে, তাহলে তার উপর কি যাকাতুল ফিতর ওয়াজিব। আচ্ছা, যাকাতের সাথে ফিতরা একটা পার্থক্য, মৌলিক পার্থক্য। যাকাতটা আপনার নেশাব পরিমাণ মালিক হওয়ার পরেও 1 বছর অতিবাহিত হতে হয়। চন্দ্র বছরের 1 বছর পর্যন্ত অতিবাহিত হলে, ধরেন কোনো মানুষের 1 টাকাও নেই, হঠাৎ আজকে তার 5 লাখ টাকা আসছে, এই 5 লাখ টাকার তার যাকাত দিতে হবে না। 1 কোটি টাকা আসছে, ধরেন এই 1 কোটি টাকার তার যাকাত দিতে হবে না। এতদিন 1 টাকাও ছিল না, বা 5 টাকা 10 টাকা ছিল, কিন্তু আজকে হঠাৎ 1 কোটি টাকা আসছে, সে পেয়ে গেছে, কিন্তু এটা যাকাত দিতে হবে না। এটা যাকাত কখন দিবে? আগামী বছর। 1 বছর অতিবাহিত হওয়ার পরে যে সম্পদ থাকবে, এই টাকাগুলো থেকে 1 কোটি টাকা থেকে সে যা ব্যয় করবে, ব্যয় করার পরে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তার আর যা থাকবে আগামী বছর, এই সম্পদের যাকাত দিতে হয়। কিন্তু ফিতরাটা ভিন্ন। ফিতরাটা হচ্ছে 1 বছর না, ঈদের দিনের সাথে সম্পর্কিত। কেউ যদি ঈদের দিন শবে সাদিকের সময় নেশাবের মালিক হয়, তাহলে তার উপর যাকাতুল ফিতরটা আদায় করাটা ওয়াজিব। তার জন্য 1 বছর হতে হবে না। এরপরে হেদায়ের প্রথম খণ্ডের 113 নম্বর পৃষ্ঠা, আম্মা উজুবুহা ফালিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি খুতবাতিহি আদু আন কুল্লি হুররিন ওয়া আবদিন সগীরিন আও কাবীরিন নিসফা সা'in মিন বুররিন আও সা'an মিন তামরিন আও সা'an মিন শাঈর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায় বলেছেন, প্রত্যেক স্বাধীন দাস, ছোট বড়, সবার পক্ষ থেকে আধা সা পরিমাণ গম
অথবা 1 সা পরিমাণ খেজুর বা জব প্রদান করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে বলছেন কি দেখেন, স্বাধীন পুরুষ নারী এদের উপর ওয়াজিব, আবার দাসদের উপরও কি ওয়াজিব, যদি নেসাবের মালিক হয়। কোনো দাস নেসাবের মালিক হয়েছে তার উপরও কি ওয়াজিব। ছোট বড়, ছোট মানে নাবালেগ, বড় মানে বালেগ, ছোট বড় সবার পক্ষ থেকে আধা সা পরিমাণ গম অথবা 1 সা পরিমাণ খেজুর বা জব প্রদান করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আধা সা মানে 1 কেজি 650 গ্রাম। আমরা যদি এখন আমাদের কেজি হিসেবে ধরলে 1 কেজি 650 গ্রাম, 1 সার পরিমাণ 3 কেজি 300 গ্রাম। 1 সার পরিমাণ কি 3 কেজি 300 গ্রাম। তাহলে এর আধা সা যদি হয় পরিমাণ কি 1 কেজি 650 গ্রাম। এখন কোনটা 1 কেজি 650 গ্রাম, কোনটা 3 কেজি 300 গ্রাম, সেটা পরে আসতেছি। তাহলে নারী পুরুষ, বালেগ নাবালেগ, ছেলে মেয়ে সমস্ত মুসলমানদের উপর যাকাতুল ফিতরটা ওয়াজিব, যদি সে নেসাবের মালিক হয়। সহিহ বুখারীর মধ্যে আসছে, عن نافع أن عبد الله قال أمر النبي صلى الله عليه وسلم بزكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর হিসেবে 1 সা পরিমাণ খেজুর, তাহলে খেজুর দিলে 1 সা পরিমাণ, 1 সা মানে 3 কেজি 300 গ্রাম। তাহলে কেউ যদি খেজুর দেয়, এই খেজুরের পরিমাণ হবে কত 3 কেজি 300 গ্রাম। এখন 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম যা হয় তা ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা আসছে ওটা 500 টাকা করে দিয়ে দিছে। তাহলে এরপরে আর 1 সা পরিমাণ জব আদায় করতে নির্দেশ দিয়েছে। তাহলে এই হাদিসের মাধ্যমে সাদাকাতুল ফিতরটা ওয়াজিব, এটা প্রমাণ হয়। আচ্ছা, এবার বলি আরো স্পেসিফিকলি বলি কার কার পক্ষ থেকে সাদাকাতুল ফিতরটা আদায় করতে হবে। 1 নাম্বার, নিজেরটা নিজেকে আদায় করতে হবে। দলিল সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস সহ অসংখ্য বর্ণনা আসছে। عن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপরে আল্লাহ নবী সাদাকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা জব হোক 1 সা পরিমাণ আদায় করার নির্ধারণ করেছেন এবং লোকদের ঈদের নামাজের পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। এরপর হেদায়ার মধ্যে আসছে ইউখরিজু যালিকা আন নাফসিহি লিহাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা। উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের উপর ভিত্তি করে যে ব্যক্তি নেসাবের সম্পদের মালিক হয় সে নিজের পক্ষ থেকে ফিতর আদায় করবে। 1 নাম্বার গেল। 2 নাম্বার ওয়া ইউখরিজু আন আওলাদিহিস সিগর, সে তার ছোট নাবালেগ সন্তানদের পক্ষ থেকে আদায় করবে। কারণ নাবালেগ সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ করেছে সে, তাদের খরচ বহনের দায়িত্ব বাবার উপরে। সেজন্য একজন বাবা যদি নেসাবের মালিক হয় নিজের পক্ষ থেকে আদায় করার সাথে সাথে তার নাবালেগ সন্তান 1 জন 2 জন 3 জন যা থাকে তাদের পক্ষ থেকে কি করবে? সাদাকাতুল ফিতর আদায় করবে। ولا يؤدي عن زوجته ولا عن أولاده الكبار وإن كانوا في عياله। তবে সেই ব্যক্তিকে তার স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে না এবং তার প্রাপ্তবয়স্ক বড় সন্তান যারা তাদের পক্ষ থেকেও আদায় করতে হবে না, যদিও তারা অভিভাবকত্বের মধ্যে থাকে। কারণ যেহেতু প্রাপ্তবয়স্ক স্ত্রী, প্রাপ্তবয়স্ক সন্তান, প্রাপ্তবয়স্ক, ওরা নিজেদের সম্পদ থেকে যাকাত যেরকম নিজেদের সম্পদ থেকে দিবে সেই রকম তারাও নিজেদের সম্পদ থেকে সাদাকাতুল ফিতরটা দিয়ে দিবে। তবে কোনো স্বামী যদি চায় তার স্ত্রীর পক্ষ থেকে সে আদায় করবে,
তার বড় সন্তানদের পক্ষ থেকেও, বালেক সন্তান হলেও তাদের পক্ষ থেকে যদি সে আদায় করে সেটাও হয়ে যাবে। সহিহ বুখারীর 1511 নম্বর হাদিসের বর্ণনা আসছে, ফাকানা ইবনু উমর ইউতি আনিস সিগারি ওয়াল কাবীর। আমি একটু এগুলা খুব দ্রুত বলতেছি কারণ বিষয় অনেক বেশি, অনেক কথা, কিন্তু সময় একেবারে সংক্ষিপ্ত জুমার আলোচনা, সেজন্য আমি খুব দ্রুত বলে যাচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। ইউতি আনিস সাগীরি ওয়াল কাবীর হাত্তা ইন কানা ইউতি আন বানিয়া ওয়া কানা ابن عمر رضي الله عنهما يعطيها الذين يقبلونها। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছোট বড় ছেলেদের পক্ষ থেকে তিনি নিজে সাদাকাতুল ফিতরটা আদায় করতেন। এমনকি হাদিসে আসছে তার আজাদকৃত গোলাম, তার একজন গোলাম ছিল, যাকে তিনি আজাদ করে দিয়েছিলেন, যার নাম নাফে রাহিমাহুল্লাহ, তার সন্তানদের সাদাকাতুল ফিতরও তিনি আদায় করে দিতেন। এই ফিতরা যারা গ্রহণ করত তাদেরকে তিনি এই সম্পদগুলো দিয়ে দিতেন। তাইলে এখানে কি বলা হচ্ছে, ইবনে ওমর তার ছোট বড় সন্তানদের পক্ষ থেকেও তিনি কি করে দিতেন, আদায় করে দিতেন। এই জন্য কোনো বাবারা যদি চায় সন্তান বেশি হয়তো টাকা পয়সা নাই কিন্তু মোটামুটি চলতে পারে, বা অথবা নেশাবের মালিক হলেও বেশি ধনসম্পদশালী নয় অথবা ধনসম্পদশালী, কিন্তু বাবা যদি চায় তার সন্তানদের পক্ষ থেকে তিনিও দিয়ে দিতে পারবেন। যেমন কয়েক বছর আগে আমি এদিকে ফিতরা দিচ্ছি, বাড়িতে যাওয়ার পর আমার আব্বা থেকে শুনলাম আমার আব্বা ওখানে অলরেডি খাদ্য দ্রব্য দিয়ে আমাদের নাম সহ দিয়ে ফিতরা দিয়ে দিছে। তাহলে অথচ তার উপর এটা ওয়াজিব না, কিন্তু সাহাবীদের একটা আমল, যদি চায় সে করতে পারে, সেজন্য এটা যদি চান করতে পারেন। এ বিষয়ে ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব হেদায়ার গ্রন্থকার বলেছেন, ওয়ালাউ আদ্দা আনহুম আন আও আন যাওজাতিহি বিগাইরি আমরিহিম আজজাআহু। যদি পিতা বা স্বামী তাদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করে দেয় তবে তা আদায় হয়ে যাবে। এরপর আসে কোন বস্তু দ্বারা সাদাকাতুল ফিতর প্রদান করা হবে এবং কোন বস্তুর পরিমাণ কতটুকু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অধিকাংশ খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা যেত, আমাদের মতো এখন টাকা পয়সা দিয়ে আদায় হতো না। কোনো কোনো খাবার বস্তু দ্বারা আদায় করা হতো এবং পরিমাণ কি সে বিষয়ের একটা বর্ণনা আসছে সুনানে নাসাইর 1580 নম্বর হাদিস। আনিল হাসান আন্না ইবনে আব্বাস খাতাবা বিল বাসরা ফাকালা আদ্দু যাকাতা সাওমিকুম فجعل الناس ينظر بعضهم إلى بعض فقال من ها هنا من أهل المدينة قوموا إلى إخوانكم فعلموهم فإنهم لا يعلمون أن رسول الله صلى الله عليه وسلم فرض صدقة الفطر على الصغير والكبير والحر والعبد والذكر والأنثى نصف صاع من بر أو صاعا من تمر أو شعير। سيدنا হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার বছরের খুতবা দিচ্ছিলেন, তখন তিনি বললেন ফাজালান নাস আদ্দু যাকাতা সাওমিকুম, তোমরা তোমাদের রোজার যাকাত তথা সাদাকাতুল ফিতর আদায় করো। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, যখন তিনি বললেন তোমরা তোমাদের রোজার যাকাত আদায় করো, তখন একজন আরেকজনের দিকে তাকাতে লাগলেন যে উনি কি বলতেছেন, রোজার যাকাত কি, এটা কি আবার। ফাকালা ইবনে আব্বাস তখন বললেন মান হাহুনা মিন আহলিল মাদিনাহ, এখানে তোমরা মদিনাবাসী কে কে আছো। খুতবা দিচ্ছিলেন কোথায়, বসরায়। কোথায়, বসরায় তিনি খুতবা দিচ্ছিলেন, ইরাকে। আর যখন তিনি তাদেরকে বলছিলেন রোজার যাকাত দাও, তখন একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলেন, রোজার যাকাতটা সবাই বুঝে নেয়। তখন ইবনে আব্বাস তখন আবার বললেন এখানে মদিনাবাসী কে কে আছো। মদিনাবাসী কুমু ইলা ইখওয়ানিকুম ফাআল্লিমুহুম ফাইন্নাহুম লা ইয়ালামুন, তোমরা
তোমাদের ভাইদের কাছে যাও আর তাদেরকে এই বিষয়টি জানিয়ে দাও, কারণ এটা তারা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকাতুল ফিতর, ফিতরা যে ওয়াজিব করেছেন, এটা বসরাবাসীরা জানে না, মদিনাবাসীরা জানে। সেজন্য মদিনাবাসীদেরকে বলছেন তোমরা তাদের কাছে যাও। أن رسول الله صلى الله عليه وسلم فرض صدقة الفطر على الصغير والكبير والحر والعبد والذكر والأنثى نصف صاع من بر أو صاع من تمر أو شعير। তিনি বললেন তারা জানে না যে আল্লাহ নবী ছোট বড় আজাদ গোলাম পুরুষ মহিলা সবার উপরে অর্ধসা গম মানে আটা অথবা একসা খেজুর অথবা একসা জব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এখানে নামগুলো বলে ফেলছেন, জব, আটা। এছাড়াও আরও হাদিস আছে, সামনে আমার সময় কম, যে কিশমিশের কথা, পনিরের কথা, এগুলো আসছে। এরপরে আল ফিতরাতু নিসফু সা'ইন মিন বুররিন আও দাকিকিন আও সাওয়িকিন আও জাবিবিন আও সা'উন মিন তামরিন আও শাঈর। মোট কথা 5 প্রকার বা 6 প্রকার খাদ্যদ্রব্যের উপরে ফিতরা ওয়াজিব। অর্ধসা গম বা আটা, ময়দা বলেন, আটা বলেন, গম বলেন, তাহলে এগুলোর পরিমাণ কত? অর্ধসা মানে 1 কেজি 650 গ্রাম। তাহলে 1 কেজি 650 গ্রাম যদি হয়, গম, আটা, ময়দা এগুলো যদি এইরকম হয়, তাহলে ইসলামিক ফাউন্ডেশন থেকে এবারে যেটা নির্ধারণ করছে সেটা হচ্ছে যে 110 টাকা। কয় টাকা? 110 টাকা। এটা সর্বনিম্ন। এটা কি বলছি? সর্বনিম্ন। এরপরে ইসলামিক ফাউন্ডেশন থেকে আরো যেগুলো নির্ধারণ করছে, আপনি শুধুমাত্র আমরা এখানে দেখেন আরেকটা বিষয়, সাধারণত আমরা সাদাকাতুল ফিতরটা আদায় করি শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশন যেটা নির্ধারণ করে এখানের মধ্যে যেটা একেবারে নিম্ন, মানে গম, আটা, এটা দিয়ে আমরা কি করি? আদায় করি। কিন্তু সাহাবারা এটা করতেন না, সাহাবারা ভিন্ন করতেন। সাহাবারা করতেন কি? যার যেটা তৌফিক আছে ওটা দিয়ে তারা কি করতেন? সাদাকাতুল ফিতর আদায় করতেন। যার যেটা তৌফিক, মানে ধরেন একজন মসজিদের সাধারণ ইমাম সাহেব, নেশাবের মালিক কিছু, তার বেতন 10-15-20 হাজার টাকা তার বেতন। এখন আরেকজন কোটিপতি, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক, কয়েকটা ফ্ল্যাট আছে। এখন দুইজন কি সমান? বলেন দুইজন কি সমান? তা এখন দুইজনে 110 টাকা করে ফিতরা দিলে হবে? হ্যাঁ, দুইজনে একই যদি হয় হবে না। সেজন্য ইসলাম সহজ। ইসলাম কয়েকটাকে এখানে নির্ধারণ করেছেন, যেমন গম বা আটা 1 কেজি 650 গ্রাম যদি দেন আপনার 110 টাকা ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করছে। এরপরে জব দিয়ে যদি দেন তাহলে 3 কেজি 300 গ্রাম দিতে হবে, সেই হিসেবে 595 টাকা আসবে। আর খেজুর দিলে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম আসবে 2475 টাকা। এরপর কিশমিশ দিয়ে 3 কেজি 300 গ্রাম যদি দেন 2640 টাকা। পনিরের যদি দেন, চিজ যেটা 3 কেজি 300 গ্রাম, এটার দাম আসবে 2805 টাকা। এটা ইসলামিক ফাউন্ডেশন এবার নির্ধারণ করছে। এখন 2805 টাকা কেউ ফিতরা দেয়? হ্যাঁ, নাকি সবাই সুবিধাবাদী, সবাই 110 টাকা? না, তো এটা যেন না হয়। আপনি বিবেচনা করবেন আপনি কোন ক্যাটাগরির। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিছে, এবার আপনি চিন্তা করবেন যে আমি কি কিশমিশ দিয়ে দিব, না পনির দিয়ে দিব, না খেজুর দিয়ে দিব, না আটা দিয়ে দিব। সেটা আপনি নিজে বিবেচনা করবেন। কি কারণে? সবার জন্য একরকম নয়, এটা মনে রাখতে হবে। এটা এই মশালাটা অনেকেই আমরা এখানে ভুল করি যে কি সবাই 110 টাকা করে। এই যে এবারে ইসলামিক ফাউন্ডেশন থেকে কয় টাকা আসছে? খতিব সাহেবরা বলে 110 টাকা, কিন্তু 110 টাকা হচ্ছে সর্বনিম্নটা। এর আগে আরও কী লিখছে? 110 মানে এটা সর্বনিম্ন লিখছে। আর আগেরগুলো আছে না, কিশমিশ, পনির, এগুলা, তাহলে এগুলোর দাম দেয় না কেন? সুতরাং যাকাতুল ফিতর আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আপনি যদি এগুলো আদায় করে দেন, এগুলো আদায় করার মাধ্যমে
আপনার রোজাগুলো সঠিক হয়ে যাচ্ছে, পরিশুদ্ধ হয়ে যাচ্ছে। শুরুতে বলছি কি কি কারণে আপনার যাকাতুল ফিতর দিতে হয়। দুইটা কারণে, একটা হচ্ছে আপনার রোজাকে পরিশুদ্ধ করার জন্য, আরেকটা অভুক্ত যারা খাবার মিসকিন যারা তাদেরকে খাদ্যদানের জন্য। সুতরাং আমি অনুরোধ করব আপনারা নিজেরা নিজেদের ক্লাস নিজেরা ভাগ করবেন, যে আমি পনির দিয়ে দিব না কিশমিশ দিয়ে দিব না কি দিয়ে দিব, এসে আপনারা নিজেরা ভাগ করবেন। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে ফেলি। এখন তো আমি এগুলো বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকা দিয়ে ফিতরা কেউ দেয় না। এই জন্য একটা দল আলেম আমাদেরকে বিভিন্ন সময় ফতোয়া দেয়, যা আপনারা এখন ইউটিউবে সার্চ দিলে এখন পেয়ে যাবেন, যে ওনারা বলবে খাদ্যদ্রব্য না দিলে যাকাতুল ফিতর কি হবে না, আদায় হবে না। যেহেতু আল্লাহ নবী এই যে এই কথাগুলো বলছেন, খেজুরের কথা বলছেন, কিশমিশের কথা বলছেন, এই কথাগুলো বলছেন। তো এখানে ওয়াতুমাতান লিল মাসাকিনও তো বলছেন, মিসকিনদের খাদ্যদানের জন্য। এখন ফকিরকে আপনি এই খাদ্যগুলো দিলেন, কেউ মনে করেন 3 কেজি 300 গ্রাম একজনকে খেজুর দিছে, ঈদের দিন কি সে 3 কেজি 300 গ্রাম খেজুর খাবে? বলেন 3 কেজি 300 গ্রাম কি একজনে খাবে? এখন সে কি করবে? বাজারে গিয়ে আপনি যেগুলো এখন 1000 টাকা দিয়ে কিনছেন, আজওয়া খেজুর কিনছেন 1000 টাকা দিয়ে, ধরেন মরিয়ম খেজুর কিনছেন 1200 টাকা দিয়ে, এগুলো সে 500 টাকা দিয়ে 200 টাকা 300 টাকা দিয়ে কি করে দিবে? বিক্রি করে দিবে। কারণ তার প্রয়োজন কি? বলেন না, প্রয়োজন কি? টাকা। সেজন্য উচিত হচ্ছে যার যেটা প্রয়োজন, অনেকের টাকা প্রয়োজন, একজনের ভারী প্রয়োজন, তার নেই, সে থাকেই রাস্তায়, তার ভারী নেই, আপনি তারা পুরুস্তুর জব খেজুর গম সব কিছু তারা তাল মারি দেন, এগুলো সে করবে কি? এখন সে সেজন্য টাকার জন্য বিক্রি করবে। এই জন্য ফতোয়া দেওয়ার সময় আলেমদের একটু সতর্ক থাকা উচিত। বাংলাদেশে হ্যাঁ, না না, সৌদি আরবের কথা না, তো এটা তো সব জায়গার কথা না, অনেকে দেয়। এই যে যেমন আমি তো সরাসরি তাহলে নাম বলি, আপনি আহলে হাদিসের আলেমদের আলোচনা শুনেন। আহলে হাদিসের আলেমরা এখন সরাসরি ফতোয়া দেবে কি, খাদ্য ছাড়া টাকা দিলে হবে না। এটা আমাদেরকে অনেকেই সরাসরি জিজ্ঞেস করে। তো সেই জন্য এটা মনে রাখবেন, টাকাও দেওয়া যাবে, খাদ্যদ্রব্য দেওয়া যাবে, দুটোই দেওয়া যাবে, কথা শেষ। এরপরে সাদাকাতুল ফিতর আমরা এখানে শেষ করছি। এরপরে আমরা লাইলাতুল কদর দুই একটা কথা বলছি। 1 নাম্বার, কদর শব্দের অর্থ সম্মান, কদর শব্দের অর্থ ভাগ্য, কদর শব্দের অর্থ সীমিত করা, অনেকগুলো অর্থ হয়। যেমন সূরা জুমারের 67 নম্বর আয়াত আসছে, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আর তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি, আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি। মানে এখানে কদর শব্দের অর্থ, তাহলে এখানে কি আসছে? সম্মান। তো এখানে কদর শব্দের অর্থ সম্মান কেন আসছে? কারণ লাইলাতুল কদরটা সম্মানিত রজনী। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরটা সম্মানিত রজনী। তারপর কেন সম্মানিত? কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। কেন সম্মানিত? এই রজনীতে অসংখ্য ফেরেশতারা নাজিল হয়, এমনকি জিবরাইল আলাইহিস সালামও দুনিয়াতে চলে আসেন বান্দাদের আমল নামার জন্য, বান্দাদের সওয়াবের জন্য, বান্দাদের মাগফিরাত কামনা করার জন্য। তাহলে এই একটা গেল। এরপর আরেকটা কদর অর্থ হচ্ছে যে সীমিত করা। ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, সূরাতুত তালাকের 7 নম্বর আয়াত। যে আর রিজিক, যার রিজিক সীমিত করে দেওয়া হয়েছে, সে আল্লাহ তাকে যা দান করেছেন তা থেকে বের করে। এখানে রিজিক সংকুচিত শব্দের অর্থ আসছে যে কি, কুদিরা, সংকুচিত করা, গোপন করা, এই অর্থে ব্যবহৃত হয়। এটা কেন আসছে? কারণ লাইলাতুল কদরটা গোপনীয়, লাইলাতুল কদরটা কয়েকটা রাত্রের মধ্যে সংকুচিত করেছেন, রমাদানের শেষ 10 রাত্রির মধ্যে সংকুচিত করেছেন, সেই জন্য এই অর্থ। এরপরে সূরাতুল কদরের প্রেক্ষাপট, সূরা কদর নাজিল। তাফসীর ইবনে কাসির 3টা ঘটনা আসছে, 3টা ঘটনা থেকে এখানে একটা বলি সময় সংক্ষেপ হওয়ার কারণে। عن مجاهد قال كان في بني إسرائيل رجل يقوم الليل حتى يصبح
ثم يجاهد العدو بالنهار حتى يمسي ففعل ذلك 1000 شهر فأنزل الله هذه الآية ليلة القدر خير من 1000 شهر قيام تلك الليلة خير من عمل ذلك الرجل বনি ইসরায়েলের এক ব্যক্তি ইয়াকুমুল লাইলা হাত্তা ইউসবিহা, সে সারা রাত দাঁড়িয়ে ইবাদত বান্দেগি করত, নামাজ আদায় করত, হাত্তা ইউসবিহা, এমনকি সুবহ সাদেক হওয়া পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত সে রাত্রিবেলায় দাঁড়িয়ে সালাত আদায় করত। সুম্মা ইউজাহিদুল আদুওয়া বিন-নাহারি হাত্তা ইউমসি, এরপরে দিনের বেলায় সে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করত, হাত্তা ইউমসি, সন্ধ্যাবেলা পর্যন্ত। তাহলে এই ব্যক্তি দিনের বেলা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করত, রাত্রিবেলায় আল্লাহর উদ্দেশ্যে সে দণ্ডায়মান হয়ে ইবাদত বান্দেগি করত। ফাফআলা যালিকা 1000 শাহরিন, এটা কি কতদিন? এরকম ইনি টানা একেবারে রাত দিন এভাবে টানা করেছেন 1000 মাস পর্যন্ত। 1000 মাস পর্যন্ত, একটা দুইটা দিন না, লাগাতার 1000 মাস পর্যন্ত তিনি এই ইবাদত বান্দেগিতে নিয়মিত করে গেছেন, যেটা আমাদের পক্ষে সম্ভবই না। প্রথমত ওই রকম হায়াত পাওয়াটাও কঠিন, দ্বিতীয় বিষয় ওই রকম এনার্জি শক্তিও আমাদের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাটা বলছিলেন সাহাবাদের সামনে, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুর্বল, আমাদের হায়াত তেমন বেশি না। যেমন বনী ইসরায়েলের যুগেরা কিন্তু অনেক বছর তারা হায়াত পেত, যেমন 1000 বছর, 400 বছর, 500 বছর এরা বাঁচত। কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদি এখন বর্তমান বয়স হচ্ছে 59 বছর। তাইলে 1000 মাস মানে 83 বছর, 83.5 বছর, 83.5 বছর শুধু লাগাতার এই ব্যক্তি এইরকম ইবাদত বান্দেগি করতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবারা মনঃক্ষুণ্ণ হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এরকম হায়াতই পাই না, তাহলে আমরা কি করব? তখন আল্লাহ তাআলা সূরা কদর নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর। আমি এই কোরআন অবতীর্ণ করেছি কদরের রজনীতে, মহিমান্বিত রজনীতে। লাইলাতুল কদর আপনি কি জানেন? প্রশ্ন করছেন আবার। লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন 1000 শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। এই যে বনী ইসরায়েলের যুগের লোকেরা 1000 মাস পর্যন্ত ইবাদত বান্দেগি করে, যেই ইবাদত বান্দেগি করার পরে সওয়াব পেয়েছে, তার চেয়ে বেশি এই লাইলাতুল কদর কেউ যদি ইবাদত বান্দেগি করে তাহলে তার সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা তখন বললেন, কিয়ামু তিলকাল লাইলাতি খায়রুম মিন আমালি যালিকার রাজুল, যে আল্লাহ তাআলা তখন এই সূরাটা নাযিল করলেন উম্মতকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর একটি মাত্র রাত এই রজনীর কথাই বলেছিলেন, লাইলাতুল কদর, যেটা 1000 মাস অপেক্ষা উত্তম। আচ্ছা, এরপরে এই রাতের কেন ফজিলত বেড়েছে? এক নম্বর কারণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। তাহলে কোরআন নাযিলের কারণে লাইলাতুল কদরের মান বেড়েছে। আচ্ছা, সহজ ভাষা আমি যদি এখন আপনাদেরকে উদাহরণ দিই, একটা বোতল, পানির বোতল, একটা পানির বোতল ধরেন 20 টাকা। এখন আমি পানিগুলো ফেলে দিলাম, এই বোতলের মধ্যে এবার মধু ঢুকালাম, 1 কেজি মধু ঢুকালাম। এবার ওই যে প্রথমে ছিল 1 কেজি 1 লিটার পানি, এখন 1 লিটার মধু ঢুকালাম। প্রথমে ছিল 20 টাকা, এই মধুর কারণে এখন এই বোতলের দাম কত টাকা? মিনিমাম 1000, 2000। তাহলে এটা মূলত বোতলের দামটা বেড়েছে কিসের কারণে? মধুর কারণে। বোতলের দামটা বেড়েছে কিসের কারণে? মধুর কারণে। প্রথমে 20 টাকা ছিল, তখন পানি ছিল, এখন পানি বাদ দিয়ে মধু দিলাম, মধু দেওয়ার কারণে সাথে সাথে এটা বেড়ে গেছে, দাম 1000, 2000 টাকা বেড়ে গেছে। সুতরাং লাইলাতুল কদরের মান বেড়ে যাওয়ার কারণ কি? কোরআন। বলেন, লাইলাতুল কদরের মান বেড়ে যাওয়ার কারণ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কোরআন থেকে আমরা দূরে কেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না?
গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? সূরাতুল মুহাম্মদ। সুতরাং আমাদের উচিত কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করা, গবেষণা করা, কোরআন নিয়ে একটু স্টাডি করা। আপনি দৈনিক 3টা যদি আয়াত যদি পড়েন, শুধু 3টা আয়াতও যদি পড়েন, 3 থেকে 4.5 বছরের মধ্যে আপনার একবার তাফসীর পড়া সহজ। ধারাবাহিক যদি প্রতিদিন নিয়মিত যদি পড়েন। সম্মানিত হাজিরিন, এরপরে লাইলাতুল কদর কেন সম্মানিত এই রজনীটা? কারণ এই রজনীটা 1000 মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ক্বালা আমালুহা সিয়ামুহা ওয়া কিয়ামুহা খায়রুম মিন আলফি শাহর। এই একটি মাত্র রাতের ইবাদতের তাফসীরে আসছে, এই একটি মাত্র রাতের ইবাদতের আমল, সিয়াম, কিয়াম সব কিছুই খায়রুম মিন আলফি শাহর, সব কিছুই 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এরপর এই রজনীটা কেন সম্মানিত? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতারা এবং রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম, দুটোই বলেছেন। তানাজ্জালুল মালাইকা ফেরেশতারা অবতীর্ণ হয়, ওয়ার রূহ অবতীর্ণ হয়। রূহ মানে কে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আপন রবের হুকুমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজের সিদ্ধান্ত নিয়ে। ফেরেশতারা এবং কে? জিবরাইল আলাইহিস সালাম, তার আপন রবের হুকুমে প্রত্যেক কাজের সিদ্ধান্ত নিয়ে নাজিল হয়। এখন কতগুলো ফেরেশতা নাজিল হয়, কি ফেরেশতা জমিনে নেমে আসেন, এই বিষয়ে একটা হাদিস মুসনাদ আহমদে আসছে, হাদিসটা আবু দাউদে আসছে হাদিসটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في ليلة القدر إنها ليلة سابعة أو 29 وإن الملائكة تلك الليلة في الأرض أكثر من عدد الحصى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আল্লাহর নবী ইরশাদ করেছেন, লাইলাতুল কদর রমজানের 27 তারিখ অথবা রমজানের 29 তারিখ। আর ফেরেশতাগণ এই রজনীতে পৃথিবীতে কঙ্করের সংখ্যা থেকেও বেশি পরিমাণ অবস্থান করে থাকেন। সুবহানাল্লাহ। কঙ্করের সংখ্যা থেকেও বেশি পরিমাণ ফেরেশতা এই রজনীতে অবস্থান করে থাকেন। তো ফেরেশতাদের কাজটা কি এই রজনীতে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 8ম খণ্ডের 443 নম্বর পৃষ্ঠা। عن كعب بن الأحبار أثرا غريبا عجيبا مطولا جدا في تنزل الملائكة من سدرة المنتهى صحبة جبريل عليه السلام إلى الأرض ودعائهم للمؤمنين والمؤمنات وفي رواية وحصول البركة للمصلين। হযরত কাব আল আহবার রাহিমাহুল্লাহ থেকে এই বিষয়ে লম্বা একটা হাদিস আসছে। সেটা হলো, সে রাতে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গী হয়ে পৃথিবীতে নেমে আসেন ঈমানদার নারী পুরুষের মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার নারী পুরুষের মাগফিরাত কারা করেন? ক্ষমা প্রার্থনা কারা করেন? ফেরেশতারা। এমনকি ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত যারা ঈমানদার নারী পুরুষ তাদের মাগফিরাত কামনা করেন। এই রজনীতে তারা কেন আসেন? বান্দাদের মাগফিরাতের জন্য। ওয়াফি রিওয়ায়া, অন্য আরেকটা রিওয়ায়া আসছে, ওয়া হুসুলিল বারাকাতি লিল মুসাল্লিন, যারা নামাজি তাদের বরকত গ্রহণ করতে ফেরেশতারা আগমন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে লাইলাতুল কদরের আরেকটা ফজিলত হচ্ছে, এটা হচ্ছে শান্তির রাত। এটা কি? শান্তির রাত। সূরা কদরের 5 নম্বর আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের উদয় হওয়া পর্যন্ত শান্তি, সেই রাত শান্তি। এই আয়াতের ব্যাখ্যায় হযরত কাতাদা এবং যায়েদ রাহিমাহুল্লাহ
এর সহ আরো অনেক মুফাসসির বলেন সালামুন হিয়া ইয়ানি হিয়া খায়রুন কুল্লুহা লাইসা ফিহা শাররুন ইলা মাতলাইল ফজর। লাইলাতুল কদরের রাত যেটা সেটা পুরোটাই কল্যাণকর এবং শান্তিময়। এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত শবে সাদেক পর্যন্ত কোনো ধরনের অনুত্তম কোনো বিষয় নেই। সুবহানাল্লাহ। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শান্তি শান্তি, সে কথাটাই বলছেন। এরপরে এই রাতটা আল্লাহ তাআলা কেন সম্মানিত করেছেন? কারণ এই রাতটা বরকতময় রজনী। এই রাতটা কি বরকতময়? দলিল সূরাতুদ দুখান 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুদিরিন। নিশ্চয় আমি এই কিতাব নাযিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। তাহলে এখানে বলছেন কি বরকতময়, তাহলে এই রাতটা কি বরকতময়। সুতরাং এই রাত্রিগুলোতে যদি আমরা রাত্রি জাগরণ করি তাহলে বরকত পাবো। এখন স্পেসিফিকলি লাইলাতুল কদর কখন আমরা জানি না, কারণ এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রিল আশরিল আওয়াখির মিন রমাদান। তাহাররাউ শব্দের অর্থটা খেয়াল করেন। তাহাররাউ তোমরা তালাশ করো, তোমরা খুঁজো। লাইলাতুল কদর তোমরা তালাশ করো, তোমরা লাইলাতুল কদর খুঁজো। কখন? ফিল উইত্রি, বেজুট রজনী যেগুলো আছে সেগুলো, আল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজুট রজনীতে লাইলাতুল কদর তোমরা তালাশ করো। তাহাররাউ এখানে আমর তাহাররাউ। সুতরাং লাইলাতুল কদর কখন আমরা নির্ধারিত জানি না। এরপরে এখন 21-এর রজনী 23-এর রজনী অলরেডি দুটো চলে গেছে। এখন সামনে আছে 25-এর রজনী, 27-এর রজনী, 29তম রজনী। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজনীগুলো পাওয়ার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি সওয়াবের দৃঢ় বিশ্বাস দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈমানের সহিত কেউ যদি লাইলাতুল কদরের দণ্ডায়মান হয়, মানে সালাত আদায় করে, কিয়ামুল লাইল পালন করে, জিকির আজকার করে, তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আমল, অনেক আমল আছে, একটা আমল বলে শেষ করছি। সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমি কি করব? তখন আমি কোন দোয়াটা পড়ব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা তুমি বেশি বেশি পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিচ্ছেন, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটা পড়বে। তাহলে আজকে থেকে লাইলাতুল কদর শেষ না হওয়া পর্যন্ত, রমজান শেষ না হওয়া পর্যন্ত আমাদের উচিত এই দোয়াটা বেশি বেশি পড়া। রজনীতে, প্রত্যেক রজনীতে এই দোয়াটা পড়া। এমনকি একটা মাসালা বলি, তাহাজ্জুদের নামাজে আপনি যখন সিজদায় যাবেন তখন এই দোয়াটা পড়তে পারবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ কি? হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নী, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। বলি আমিন। আর এটা আমরা যখন সবার জন্য দোয়া করব তখন ফাআফু আন্না বলি, আমাদের সবার জন্য তখন দোয়া একসাথে হয়। আন্নি ওয়াহিদ মুতাকাল্লিম, মানে এটা আরবি গ্রামার, আন্না জামা মুতাকাল্লিম, মানে নিজের জন্য দোয়া করলে আন্নি, সবার জন্য দোয়া করলে ফাআফু আন্না। আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা